ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد مان كل محبت الشدي قولي اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا نبی ہے من چاہے যেতে মদিনায় মন চায় যেতে মদিনায় দুহাত ভরে ছুতে পাক রোজায় মন চায় যেতে মদিনায় মন চায় যেতে মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ये क्या चांद होते चांद को टुकड़ा कर दिया ये क्या सूरज होते सूरज को सजदा लिया बलगल उला हसनत जमीअ ख़िसालिही सल्लू अलैहि व आलिहि चर कालिदास सरदार खोड़ा मुंशिबाड़ी जामे मस्जिदुर उद्योगे फरहादनगर भोजबाजार ফেনী আজকের এই বিশাল কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু তাহের ফকির আলোচনা করেছেন আমাদের বিশেষ মুফাসসির আমার সুপ্রিয় ভাই হযরতুল আল্লামা মাওলানা আব্দুল মালিক আশরাফি সাহেব আলোচনা করেছেন আমার একান্ত প্রিয় হযরত মাওলানা মুহাম্মদ মোশাররফ হোসেন মঞ্চে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় নেতৃস্থানীয় এলাকার কৃতি সন্তান সুধীমণ্ডলী ওলামায়ে কেরাম
পিতৃতুল্য আমার মুরব্বিয়ানি আযম, আজকের এই কোরআনের প্যান্ডেলে উপস্থিত যুবক, তরুণ ও ছাত্র জনতার, শিশু কিশোর, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া করে নেব। কার শুকরিয়া করব? আল্লাহ শুকরিয়া করব। তার শুকরিয়া করার কোনো কারণ আছে কিনা? শুকরিয়া করার কারণ আছে তো? এক দুটি কারণ না অসংখ্য কারণ? তাহলে যত কারণ আছে শুকরিয়া করার, ঠিক সেভাবে যেন সকল কারণ, সকল ভিত্তির দাবি আদায় হয়ে যায়, সেভাবে আমরা শুকরিয়া করব। আলহামদুলিল্লাহ কালিমাতুশ শুকর বলে একেবারে আকাশ বাতাস মুখরিত করে। রাজি আছেন তো? সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া করলাম? রব্বুল আলামিনের শুকরিয়া করেছি। আলহামদুলিল্লাহ কার জন্যে? রব্বুল আলামিনের জন্য। গোটা বিশ্ব চরাচর একচ্ছত্র অধিপতি, লালন কর্তা ও পালন কর্তা যিনি, যার হুকুমে পৃথিবীর দৃশ্য অদৃশ্য সবকিছু একটা নির্দিষ্ট গতিতে চলমান, ইচ্ছায় অনিচ্ছায় তার আনুগত্যে তারা সব সময় নিমগ্ন রয়েছে। গোটা পৃথিবী, যা কিছু দেখি আর যা কিছু দেখি না, যে রবের আনুগত্য করছে, যে রব আমাদের সৃষ্টি করেছেন, তার শুকরিয়া। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা তো প্যালেস্টাইনের মতো, আরাকানের মতো, কাশ্মীরের মতো, বসনিয়া হার্জেগোভিনার মতো অবস্থায় নাই, ঠিক না? যার জন্য এখানে বসে বসে দীর্ঘক্ষণ যাবৎ কোরআনের কথা শুনছি। এই অনুকূল পরিবেশ কার দান? বাংলাদেশ তো এখনো পর্যন্ত এই পরিবেশ ধরে রাখতে পেরেছে, ঠিক না? এটা কার? এই তৌফিক কে দিলেন? মেহেরবানি কার? আল্লাহ। আমরা যদি এই মেহেরবানির শুকরিয়া না করি, আল্লাহ যে কোনো সময় তো আমাদের অবস্থার পরিবর্তন ঘটাতে পারেন কিনা? এই দেশ কি মায়ানমার হয়ে যেতে পারে না? এই দেশ কি বসনিয়া হতে পারে না? এই দেশ কাশ্মীরের চাইতে মারাত্মক হয়ে যেতে পারে, ঠিক না? হতে পারে। তিন দিক আমাদের স্থলবেষ্টনী, একদিকে জলবেষ্টনী, ঠিক না? চতুর্দিক থেকে পানিও কিন্তু জীবন। পানির নাম কি? জীবন। সেটা কিন্তু আবার মরণও হয়ে যায়, ঠিক না? সময় মতো পানি মরণ হয়ে যায়। একদিকে মরণ বেষ্টনী, অন্যদিকে দুশ্মনের চরম অবস্থার বেষ্টনী, ঠিক না? যে কোনো মুহূর্তে আমাদের মায়ানমারের পরিস্থিতি মোকাবেলা করতে হতে পারে কিনা? পারে। আল্লাহ যেন আমাদের দেশকে মায়ানমারের মতো, প্যালেস্টাইনের মতো, তারপর কাশ্মীরের মতো না করে। জোরে বলেন আমিন। আমরা দরুদ ও সালাম বিশ্ব নেতা, মানবতার কাণ্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দূত, একমাত্র পরিপূর্ণ মানুষ, পারফেক্ট পার্সন, আমাদের নবী পাকের প্রতি দরুদ ও সালাম হৃদয়ের কন্দর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকুন প্রেম ও ভালোবাসা, শ্রদ্ধা ও ভক্তি নিংড়িয়ে দরুদ ও সালাম হৃদয় উজাড় করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা তো সেই 3টা থেকে আলোচনা শোনা শুরু করেছেন, ঠিক কিনা? ক্লান্ত হয়ে গেছেন কিনা? কোরআন শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছেন? এই পর্যন্ত পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে এরকম কোনো বার্তা কেউ পেয়েছেন, কোনো মেসেজ পেয়েছেন যে কোরআন শুনতে শুনতে আর পড়তে পড়তে বিরক্ত হয়ে গেছে? শুনেছেন নাকি কোনো? আমরা কি বিরক্ত হয়ে গেছি? বিরক্ত হই নাই। তাহলে আমরা কি আরো কিছুক্ষণ কোরআনের সামনে বসে থাকবো? রাজি আছেন তো? শেষ পর্যন্ত থাকবেন তো? বেশি সময় কথা বলবো না, কারণ শোনারও তো একটা কি আছে, ধৈর্য আছে। এবং দীর্ঘক্ষণ আপনারা সারগর্ভ আলোচনা শুনেছেন। মাওলানা মোশাররফ হোসেন সাহেব, আমাদের মাওলানা আব্দুল মালিক আসরাফি সাহেব আলোচনা করেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। এবং আমল করার জন্য বেশি শোনা প্রয়োজন নয়, আমল করার জন্য বেশি 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 সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। যা শুনলাম তা বাস্তব জীবনে আমল করব, এই সিদ্ধান্ত নেওয়াটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। ঠিক না কথাটা? আমরা আজকে এখানে কিসের কথা বলছিলাম?
কার কথা বলছিলাম? কোরআনের কথা, আল্লাহর কথা। আপনাকে আমার কথা শুনছেন না আল্লাহর কথা শুনছেন? আমাদের কথা না কোরআনের কথা? কোরআনের কথা। আব্দুল মালিক আশরাফি সাহেব একটা বুদ্ধিমানের কাজ করেছেন যে প্রথম এই এলাকায় আলোচনা করছেন, কোরআনের প্রথম থেকে শুরু করেছেন। যেরকম আলহামদুলিল্লাহ। আবার তিনি বলে গেলেন যে তিনি যেই পর্যন্ত আলোচনা করেছেন সেই থেকে বাকিটুকু সামান্য যেইটুকু আমি পারি এইটুকু দিয়ে আজকে শেষ করার চেষ্টা করব। ও আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। জোরে বলেন আমিন। আপনারা কি থাকবেন শেষ পর্যন্ত? অনেকে দোয়া চেয়েছেন, এখানে আসার পরে অনেকে চেয়েছেন। আমি নিজে দোয়ার জন্যে মুহতাজ আপনাদের কাছে। আপনারা কি আমার জন্য দোয়া করে যাবেন? আল্লাহ তৌফিক দাও। জোরে বলেন আমিন। এই পবিত্র কোরআন তিনি তেলাওয়াত করেছেন, তার অনুবাদ করেছেন, ব্যাখ্যাও করেছেন। তিনি তো একটা আয়াতে বলেছেন যে দুনিয়ার গাছগুলো কলম হয়ে শেষ হয়ে যাবে, সাগরের জল সব ফুরিয়ে যাবে, কিন্তু কোরআনের ব্যাখ্যা করা শেষ হবে না। তাহলে ব্যাখ্যা যা করেছেন শেষ হয়েছে? আরো কিছু আমিও করতে পারবো। তারপর আপনারা প্রত্যেকেই যদি এভাবে করতে থাকেন কিয়ামত পর্যন্ত কোরআনের ব্যাখ্যা শেষ করা যাবে। আল্লাহ পাক বলেছেন যালিকাল কিতাব, দ্যাট ইজ দ্য বুক, এই হচ্ছে সেই কিতাব। এটা হাজাল কিতাব বলা যেতে পারতো। আল্লাহ পাক বলেছেন যালিকাল কিতাব, হাজাল কিতাব না বলে আল্লাহ পাক যালিকাল কিতাব বলেছেন কেন? দূরবর্তী একটা ইঙ্গিত করেছেন, দূরবর্তী আর্টিকেল ব্যবহার করেছেন। তার কারণ কোরআন তো এই মাত্র নাযিল হয় নাই। কোরআন আল্লাহ পাক সৃষ্টি করেছেন দুনিয়ার মানুষের জন্য। মানুষ পৃথিবীতে আসার আগেই কোরআন সৃষ্টি হয়েছে। আল্লাহ পাক বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। বরং এটা হচ্ছে সেই কোরআন যেটাকে আমি সুসংরক্ষিত পলকে সুসংরক্ষণ করেছিলাম আমি আল্লাহ পাক নিজে। ওয়ামাসসুহু ওয়ালা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোন শয়তান তাকে স্পর্শ করতে পারেনি সেই যাবৎকাল পর্যন্ত। তারপর পৃথিবীতে আমি নাজিল করেছি। এটা আজকের কিতাব নয়, আজকের কিতাব নয়। আল্লাহ পাক বলছেন যালিকাল কিতাব, এই হচ্ছে সেই কিতাব যেই কিতাবের প্রতিশ্রুতি আমি আদমকে দিয়েছিলাম। আদমকে যখন আল্লাহ পাক একটা পরিক্রমায় এসে দুনিয়ায় নেমে যাওয়ার জন্য হুকুম দিয়েছিলেন, তখন আদম চিন্তান্বিত হয়ে গেলেন। তিনি চিন্তায় পড়ে গেলেন। বেহেশত তার চেনা জায়গা, এত সুন্দর আরামের জায়গা। তিনি জানেন পৃথিবী খুব একটা আরামের জায়গা নয়, তাছাড়া নতুন একটা গ্রহ। এখানে আসার পরে তিনি কিভাবে চলবেন, কিভাবে থাকবেন আর খাবেন? একা একজন মানুষ একটা পৃথিবীতে। চিন্তায় পড়ে গেলেন আদম। আল্লাহ পাক দ্বিতীয়বার যখন বললেন তোমরা নেমে যাও, আদম, হাওয়া এবং যে ইবলিস তাদেরকে ধোঁকা দিয়েছিল সকলকে জান্নাত থেকে একসাথে বের করে দেওয়া হয়েছিল। তখন আল্লাহ পাক আদমের সাথে ওয়াদা করেছিলেন এই কিতাব, এই হচ্ছে সেই কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিতাবের কথা আল্লাহ পাক কার সাথে ওয়াদা করেছেন? কার সাথে? একেবারে আমাদের জাতির পিতা গোড়া থেকেই আল্লাহ পাক ওয়াদা করে দিয়েছেন যে এই কিতাব পাঠানো হবে। সেজন্য আমাদের কাছে এই কিতাব যখন আসলো আর আমরা শুরু করলাম পড়তে, আল্লাহ পাক বললেন যালিকাল কিতাব, এই হচ্ছে সেই কিতাব যেই কিতাব সম্পর্কে আদমের সাথে আমি ওয়াদাবদ্ধ ছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম। এই সেই কিতাব, যালিকাল কিতাব। আদম যখন দুনিয়ায় নেমে আসতে ভয় পাচ্ছিলেন, আল্লাহ পাক ধমক দিয়ে বললেন, তারপর একটু সুন্দর করে বললেন, দ্বিতীয়বার বললেন আদম তুমি দুনিয়ায় নেমে যাও, তুমি কোনো চিন্তা করবে না। তোমায় দুনিয়ায় নামিয়ে দেওয়ার পরে আমি আল্লাহ এত নিষ্ঠুর নয়, নির্দয় আচরণ তোমার সাথে করব না। দুনিয়ায় যখন তুমি চলে যাবে তোমার জন্য আর তোমার জাতির জন্য, দুনিয়া থেকে আবার জান্নাতে ফিরে আসার জন্য আমার পক্ষ থেকে একটা হেদায়েত নামা যাবে। فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون।
আল্লাহ বলছেন আদমরে দুনিয়ায় তোমরা যাবার পরে তোমাদের কাছে আমার পক্ষ থেকে একটা পথ নির্দেশিকা, একটা হেদায়েত গ্রন্থ যাবে, একটা হেদায়েতের কিতাব আমি পাঠিয়ে দেব। তুমি এবং তোমার জাতির যারা এই কিতাব দিয়ে জীবন চলবে, এই কিতাবের আলোকে পরিবার চলবে, সে ব্যক্তি চলবে, সমাজ আর রাষ্ট্র চলবে, তারা দুনিয়া থেকে আবার জান্নাতে ফিরে আসার জন্য তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না। জাহান্নামে যাবার জন্য যাবার ভয়ে তাদের কোনো শঙ্কিত হবার প্রয়োজন থাকবে না। তারা জান্নাতে আসতে পারবে, জাহান্নাম থেকে তারা বেঁচে যেতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ছিলাম কোথায়? কোথায় ছিলেন? কোথায় ছিলেন ঠিকানাটা কি জানা আছে? আমাদের আগমনস্থল কোথায়? এত আসতে বললেন কেন? এটা কি ভয়ের কথা? এটা কি ভয়ের কথা? সরকারের বিরুদ্ধে বলছেন নাকি? আল্লাহর বিরুদ্ধে বললে ভয় করে না। আল্লাহর বিরুদ্ধে বলতে কি ভয় করেন? আমরা তো সরকারের বিরুদ্ধে বলছি, এত ভয় করছেন কেন? আমরা ছিলাম কোথায়? আরো জোরে শুনতে চাই। কোথায় ছিলাম? জান্নাতে। যাব কোথায়? আমাদের আগমনস্থল জান্নাত, আবার আমাদের গন্তব্যস্থল জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। রাশিয়া থেকে একটা নবযান অ্যাপোলো 11 চাঁদে পাঠানো হয়েছিল। যারা ইতিহাস পড়েছেন বা এই সম্পর্কে জানেন আপনাদের স্মরণ আছে। রাশিয়া যখন চাঁদে রকেট পাঠিয়ে দিল নভোচারী সহ, তাদের দায়িত্ব ছিল চাঁদে যাবার পরে সেখানে ছবি তুলবে, মৃত্তিকা, শিলাপাথর, মাটি পরীক্ষা করবে, কিছু কিছু নিয়ে আসবে। সেখানে কাজ করার তাদের প্ল্যানিং তৈরি করে দেওয়া হলো এবং তাদের বলে দেওয়া হলো চাঁদে যাবার পরে তোমরা সমস্ত কাজ করবে, সেখানে ব্রেইন পড়ে থাকবে, চোখ পড়ে থাকবে, হাত কাজ করবে, কিন্তু পৃথিবীর কন্ট্রোল হাউসের সাথে তোমাদের কানটা লাগিয়ে রাখতে হবে। যদি তোমরা পৃথিবীর কন্ট্রোল হাউসের সাথে একেবারে শেষ পর্যন্ত কান লাগিয়ে রাখতে পারো, তাহলে তোমাদেরকে আবার পৃথিবীতে ফিরে আসার জন্য কোনো দুশ্চিন্তার করার প্রয়োজন হবে না। যদি পৃথিবীর কন্ট্রোল হাউসের সাথে তোমাদের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তাহলে তোমরা পৃথিবীতে কখনো ফিরে আসতে পারবে না। মহাশূন্যের কোন গহ্বরে তোমরা তলিয়ে যাবে এবং হারিয়ে যাবে। পৃথিবীর কোনো মানুষ সেই সংবাদ আর আমাদের কাছে পৌঁছাতে পারবে না। আল্লাহ বলে দিলেন, বান্দা জান্নাত থেকে দুনিয়ায় যাবার পরে আমার কন্ট্রোল হাউসের সাথে যদি তোমাদের সম্পর্ক বজায় রাখতে পারো, দুনিয়ার সমস্ত কাজ করার পরে, দুনিয়ার যত সুখ শান্তি সমৃদ্ধি আবিষ্কার সব কিছু করার পরে, দুনিয়াকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে দেওয়ার পরে, তোমার সব দায়িত্ব শেষ হওয়ার পরে, আমার খেলাফতের দায়িত্ব শেষ করার পরে আবার তুমি জান্নাতে ফিরে আসার জন্য তোমার কোনো দুশ্চিন্তা করা লাগবে না। শুধুমাত্র তোমার একটা দায়িত্ব থাকবে, দুনিয়ায় গিয়ে আমার সাথে সংযোগ যদি তোমাদের বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে তোমরা জান্নাতে আর কখনো ফিরে আসতে পারবে না। রাশিয়া এই রকেট সেখানে যাওয়ার পরে যে কোনো একটা মুহূর্তে পৃথিবীর কন্ট্রোল হাউসের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেল, সেই রকেট আর পৃথিবীতে ফিরে আসতে পারে নাই। আমাদের যদি আল্লাহর কন্ট্রোল হাউসের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, আল্লাহ পাক যে কন্ট্রোল হাউসের সাথে সম্পর্ক রাখার জন্য রশি নামিয়ে দিয়েছেন আরশে আজিম থেকে জমিন পর্যন্ত, সেই রশি থেকে যদি বিচ্যুত হয়ে যায়, তাহলে আমরা ছিটকে চলে যাব জাহান্নামে। জান্নাতে ফিরে আসার কোনো সম্ভাবনা থাকবে না। আল্লাহ পাক বলে দিয়েছেন, কন্ট্রোল হাউসের সাথে সম্পর্ক রাখো, আমার ফেলে দেওয়া রশি আঁকড়ে ধরা মজবুত হচ্ছে, তাহলে রশির একটা মাথা আমি আল্লাহ আছি, অন্য মাথায় তোমরা আছো, আমি আল্লাহ টেনে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো সেই কোরআন নাকি? যালিকাল কিতাব, এই হচ্ছে সেই কিতাব, যেই কিতাব আমাদেরকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন, ওয়াতাসলিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা দৃঢ় হস্তে, হে ঈমানদারগণ, পৃথিবীর মানুষেরা মজবুত হস্তে তোমরা
আল্লাহর রজ্জুকে ধারণ করো, যাতে করে তোমরা ছুটে না পড়ো, তোমরা যেন বিচ্যুত হয়ে না যাও, মজবুত ভাবে আঁকড়ে ধরো। রশির একটা মাথায় যদি কেউ ধরে, আরেকটা মাথা যদি এটা আল্লাহর রশি হয়, অপর প্রান্তটা আল্লাহর হাতে, ঠিক কিনা বলে? একটা রশির কয়টা মাথা হয়? একটা রশির দুইটা মাথা। রশিটা যদি আল্লাহর হয় তাহলে একটা মাথা আল্লাহর হাতে, আরেকটা মাথা এই দুনিয়ায় আছে। সেই মাথা সম্পর্কে আল্লাহ বলেছেন কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূল। এটা হচ্ছে আল্লাহর কিতাব আর নবীর সুন্নাত হচ্ছে আল্লাহর রশি। এটা যদি আঁকড়ে ধরতে পারি, এটার একটা মাথা আল্লাহর হাতে রয়েছে, একটা মাথা দুনিয়ায় আছে। যারা ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরবে তাদেরকে আল্লাহ পাক টেনে নিয়ে যাবেন জান্নাতে। কোথায় নিয়ে যাবেন? জান্নাতে নিয়ে যাবেন। আমরা কি এখন কি ঐক্যবদ্ধভাবে আছি? ঐক্যবদ্ধভাবে আছি? আছি। ওয়াহাবি, সুন্নি, ইতাজালা, মুতাজালা, রাফিজি, খারিজি, ওয়াহাবি, কওমি, সরকারি, তারপর রফিয়াদাইন, তারপরে আপনার তাহাতিয়াদাইন, আছেন এরকম? শুরু হয়ে গেছে কিনা? আমাদের দেশে ওদিকে একটা মাহফিল যদি হয় রফিয়াদাইনের, একটা মাহফিল তাহাতিয়াদাইন, বুঝলেন? এইদিকে আছে নাকি কোনো? এরকম কি করা দরকার আছে? কেউ মিলাদ দাঁড়িয়ে পড়ে, আবার কেউ ইয়ারাল দাঁড়িয়ে পড়ে, কেউ বসে পড়ে, গ্রুপ হয়ে গেল, ঠিক না কথাটা? একদল না বুঝে আরেকদলকে ওয়াহাবি বলে দিচ্ছে। আর ফায়দা কি হচ্ছে? ফায়দা হচ্ছে আমরা খণ্ডিত হচ্ছি, শুধু শততা বিভক্ত হচ্ছে, ঠিক কিনা বলে? আমরা শততা বিভক্ত হচ্ছি, আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়েছি। আমরা পরস্পরকে দুশ্মন মনে করতেছি। আমরা একজনকে আরেকজন দুশ্মন মনে করি। আমি মনে করি আর ও কি জানে, ও মনে করে আর ওটা কি জানে। হামস ডাঙ্গের নিস, আমার চাইতে বড়কে, আমি সবচেয়ে বড়, এরকম মনে করতে করতে আমরা ছোট ছোট হয়ে গেছি, ঠিক না কথাটা? ছোট হয়ে গেছি। আসলে কেউ বলে জাকির নায়েকের বিরুদ্ধে ওকে, এই ইসলামের সে কি? আমার একজন প্রশ্ন করলো, এই জাকির নায়েক ইসলামের কি? তখন বললাম যে আপনি কি, এটা কি আপনি খারিজ করেছেন ইসলামের? আপনি দখল পুরোটা করেছেন? ইসলামের রাজ্য কি আপনার? কি বলেন? কথা বলেন না কেন? ইসলাম কি শুধু আমার? জাকির নায়েক কি, একথা বলার কি দরকার? ইসলাম কি? কেউ বলে, অনেকে মনে করে যে আমি তো এই হেজবুল্লাহ হয়েছি, ইসলাম আমাদের জন্য, আর ওরা কি ইসলামের কথা বলবে কেন? আমরা বলবো না, খারাপ। তাহলে কি ঐক্য কি আমাদের আছে? ঐক্য নেই। আর ইসলাম তো আওয়ামী লীগের জন্য যেটা, বিএনপির জন্য যদি ইসলাম হয় সেটা, জামাতের জন্য ইসলাম সেটা, ঠিক না কথাটা? জাতীয় পার্টির জন্য তো এই ইসলাম। এমন কোন আওয়ামী লীগ আছে নাকি বাংলাদেশে বলবে যে কোরআন আমার কিতাব নয়? এমন কি একজন আওয়ামী লীগ হাত তুলে দেখাতে পারবেন? পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মানুষকে প্রশ্ন করা হোক, যদি সে মুসলমান হয় আর যদি বলা হয় এই কিতাব কার কিতাব, সে বলবে এটা আমার জীবন বিধান, ঠিক না কথাটা? এই কথা অস্বীকার করার কোনো মুসলমানের জোর নেই। এটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, নিজাম ইসলামী, ওয়াহাবি, খারেজি, সুন্নি, সরকারি, তারপর কওমি যা আছে, খারেজি, রাফিজি, তারপর শিয়ারাও মুসলমান, মনে রাখবেন। শুধু মুসলমান নয়, কারা? কাদিয়ানি। মুসলমান নয়, কারা? কাদিয়ানি। এই কিতাব সকলের জন্য, ঠিক না কথাটা? তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে, যখন ঘরে আগুন লাগলো, যদি পাড়ায় কোনো বাড়িতে আগুন লাগে, তখন কি আপনারা চিন্তা করেন যে এই লোকটাকে আমার তালতো ভাই কিনা, আগের দিকে কার ঘরে আগুন লাগলো? এরকম কি মনে করেন নাকি দুলাভাইয়ের ঘরে আগুন লাগলো না কার ঘরে লাগলো? এটা কি ফুবার বাড়ি না খালার বাড়ি? এরকম চেক করেন নাকি? কি করেন? দৌড়াইয়া পানি নিয়ে যার ঘর হোক না কেন, সে এই দেশে এই গ্রামের যদি খুনি একটা লোক হয়, চোর হয়, ডাকাত গুন্ডা হয়, তারপরেও তার বাড়ির আগুন নিভাতে পুরো গ্রাম ও পাড়ার মানুষ পানি নিয়ে দৌড়ান, ঠিক কিনা কথাটা? ইসলামে জ্বলছে আগুন, আর তুমি এখন ইতাজালা, মুতাজালা, রফিয়াদাইন, তাহাতে এদের নিয়ে কেয়াম নিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছ, পাল্টা মাহফিল শুরু করে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদের অনক্য থেকে তুমি নিস্তার দাও, জোরে বলেন আমিন। আজকে এইভাবে অনক্যে পর্যবসিত হয়ে মুসলমান দুর্বল হয়ে গেছে। সারা বিশ্ব জুড়ে মুসলমানদের উপরে কাফেরদের উৎপাত, উপদ্রব, নির্যাতন, নিষ্পেষণ শুরু হয়েছে। ইসলামের জন্য মুসলমানরা জেল, জুলুম, নির্যাতনে তছনছ হয়ে যাচ্ছে। আর সেই সময় এসে আমরা এখানে কিয়ামার লাকিয়ামের গজল গাচ্ছি, কিয়ামুল লাকিয়াম, দাঁড়ানো বসা নিয়ে, এই সমস্ত নিয়ে আমরা যুদ্ধ শুরু করে দিয়েছি। কিন্তু মূলত ইসলামের কোনো লাভ এতে করে হচ্ছে? কোনো লাভ হচ্ছে না। হাসানুল বান্নার এটা কথা মনে পড়ে যায়, তিনি মসজিদ থেকে বেরোলেন, তারপরে একদল
লোকের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে তারাবির নামাজের রাকাত নিয়ে। তিনি প্রশ্ন করলেন, ভাই তারাবির নামাজ ফরজ নামাজি, এটা কি ফরজ ওয়াজিব বলা যাবে? বলতে পারেন নাই। তো উনি বলতেছে ফরজ তরক করে ফেলতেছে।